আসসালামু আলাইকুম দেশবাসী। আজকে আপনাদের সাথে অন্যরকম একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা নিয়ে আলোচনা করার আগে আপনাদের জাস্ট দুইটা কথা বলতে চাই। ফার্স্ট, ধরেন একটা প্লেয়ার খুবই ট্যালেন্টেড, কিন্তু সে রেগুলার প্র্যাকটিস করে না, নিজেকে ওইভাবে যত্ন করে না, বা আপনি এটাও বলতে পারেন সে যতটুকু জানে ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকতে চায়। আর সেকেন্ড, এমন একজন প্লেয়ার যার স্কিল অত একটা ভালো না, কিন্তু সে প্রচুর প্র্যাকটিস করে এবং নিজের উপর অনেক যত্নশীল। সে চায় সবসময় নিজেকে ভাইঙ্গা আবার সুন্দর করে করতে এবং পাশাপাশি নিজেকে এক স্টেপ উপরে নিয়ে যেতে চায়। এখন এই যে দুই ধরনের প্লেয়ার, আপনি যদি নির্বাচক প্যানেলের সদস্য হন তাহলে আপনি কাকে সিলেক্ট করবেন? আর এইটা হচ্ছে আমার আপনাদের কাছে আজকের প্রথম প্রশ্ন। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন আসা যাক আমাদের প্রধান আলোচনায়। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের মুখে হয়তোবা কথাটা শুনে থাকবেন যে একে বাদ দিয়ে ওকে খেলাইলে অথবা ওকে বাদ দিয়ে তাকে খেলাইলে হয়তোবা ও তার থেকে ভালো খেলতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বিষয়টা কি আসলে এইরকম? তাহলে উত্তরটা পাবেন বিষয়টা আসলে এইরকম না। কারণ বর্তমান ক্রিকেট খুবই ফাস্ট অ্যান্ড অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আপনি যতটাই স্কিলফুল হয়ে থাকেন না কেন, আপনাকে সবসময় এই মেন্টালিটি নিয়ে থাকতে হবে যে আপনি কিভাবে আরো এক ধাপ এগিয়ে যাবেন অন্যদের থেকে। কারণ বর্তমানে একজন বলার কিন্তু একজন ব্যাটসম্যানকে যে ভয়ানকভাবে পোস্টমর্টম করা হয় অ্যানালাইসিসের মাধ্যমে, এখানে যদি আপনি নিজেকে রেগুলার প্রিপেয়ার্ড না রাখেন বা নিজেকে সবসময় আপডেট না রাখেন তাহলে আপনি কোনোভাবেই সার্ভাইভ করতে পারবেন না। আপনি হয়তো অনেক স্কিলফুল একজন প্লেয়ার, আপনি যখন টানা 10 থেকে 20টা ম্যাচ খেলে ফেলবেন তখন আপনার সকল ডেটা বিশ্বের সব দলের কাছে চলে যাবে এবং তারা তাদের প্লেয়ারদের ওইভাবে ইনস্ট্রাকশন করবে বা রেডি করবে আপনার এগেইনস্টে। আর আপনিও ওই সময় কিছু করতে পারবেন না, কারণ আপনি তো নিজের স্কিলকে এক স্টেপ আগায় নেন বা আপডেটও করেন নাই। এই যে মাত্র আমি এতগুলো কথা বললাম, যদি এখন আমি আপনাদের প্রশ্ন করি যে এই কথাগুলোর সাথে আপনি বাংলাদেশ দলের কতটা মিল পান, এবং সেই মতামতটি আপনি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখন যদি আমি আমার মত দেই তাহলে আমি বলবো যে 95% মিল আছে, আর বাকি 5% কিসে অমিল সেটাও যদি বলি তাহলে বলবো বর্তমানে বাংলাদেশ দলের বেসিক যে স্কিল গুলো সেইটাও খুব নড়বড়ে। একটা হইতেছে যে আপনি নিজেকে আপডেট করতেছেন না, আর একটা হইতেছে যে আপনার বেসিক যে স্কিল আছে সেইটাই না এর বরাবর। এখন হয়তো আপনারা আমাকে বলতে পারেন যে পঞ্চ পাণ্ডবে যারা ছিল তারা কিভাবে তাইলে নিজেদেরকে ওই ক্লাসে মেনটেন করছে। তাদের জন্য আমি এইটুকুই বলবো যে আপনারা একটু তাদেরকে নিয়ে স্টাডি করেন, তাহলে আপনারা জানতে পারবেন তারা তাদের স্কিল নিয়ে কি পরিমাণে হার্ডওয়ার্ক করতো। ইভেন তো বর্তমানে 38 বছরের সাকিব আল হাসান সে যেই পরিমাণে ডেডিকেশন নিয়ে নিজের ফিটনেসকে মেনটেন করার চেষ্টা করতেছে, এইটাও আমি মনে করি আমাদের ন্যাশনাল সার্কিটে যে প্লেয়ারগুলো আছে তাদের জন্য শিক্ষার বিষয়। কিন্তু আমার তাদের পারফরমেন্স বা নিজেদের লাইফস্টাইল দেখে মনে হয় না তারা এগুলো সাকিবের থেকে শিখতে চায়। এই যে যেমন হার্ডওয়ার্ক, প্র্যাকটিস, স্কিল ডেভেলপমেন্ট এগুলো যা আছে আর কি, তারা হয়তো সাকিবের থেকে শিখতে চায় যে কিভাবে মাসে 20টা শোরুম উদ্বোধন করা যাবে, কিভাবে পারফরমেন্স না কইরাও স্যাভেজ মার্কা কথা বইলা নিজেকে স্টাইলিশ বা কুল দেখানো যায়। কিন্তু আমার প্রশ্ন হইতাছে সাকিব তো এগুলো করতে পারফরমেন্সের পাশাপাশি, ভাই আপনারা তো পারফরমেন্সটাই করতে পারতেছেন না। এইটাকে স্বীকার করুক আর না করুক যে পঞ্চপাণ্ডব আপনাদেরকে সাজানো থালায় খাবার দিয়ে গেছে। এখন যদি আপনারা নিজেদের হাত দিয়েও খাবার না খাইতে পারেন, ওইটা একমাত্র আপনাদের ব্যর্থতা। পরিশেষে একটাই কথা বলবো যে ভাই, স্কিলের বিকল্প নাই এবং রেগুলার বেসিসে স্কিল আপডেট না করতে পারলে ওয়ার্ল্ড ক্রিকেটে আপনার কোনো জায়গা নাই।